সোমবার আডবাণীর ইস্তফার পরই যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 24 ঘন্টার মধ্যেই তৃণমূল নেত্রীর সেই আহ্বানকে কড়া সমালোচনায় বিঁধল কংগ্রেস এবং সিপিএম। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, লোকসভা নির্বাচনের আগে সব আঞ্চলিক দল মিলে যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের সময় এসে গেছে। অপশাসন ও জনবিরোধী নীতির হাত থেকে দেশকে মুক্ত করে উন্নত ও উজ্জ্বল ভারত গঠনের লক্ষ্যে সমস্ত অকংগ্রেসী এবং অবিজেপি দলকে জোট বেঁধে যৌথভাবে লড়াই শুরু করার জন্য আবেদন জানাচ্ছি। তৃণমূল নেত্রীর সেই আহ্বানের প্রেক্ষিতে এদিন তীব্র কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যিনি নিজের পার্টির অভ্যন্তরে এত আভ্যন্তরীণ কলহ হচ্ছে, সেই পার্টির নেত্রী কল দিয়েছেন ফেডারাল একটা ফ্রন্ট তৈরি করার। ফেডারাল ফ্রন্ট তৈরি করার মানসিকতা যাদের থাকে তারা সর্বদলীয় মিটিং করে। আজ পর্যন্ত একটা সর্বদলীয় মিটিং করেনি। তারা আবার অন্য পার্টির সঙ্গে বোঝাপড়া করবে, এটা অসম্ভব, অকল্পনীয়, কাল্পনিক বিষয়। কার্যত একই সুর রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর গলাতেও। যারা নিজেদের রাজ্য সামলাতে পারছে না, সেই রাজ্য সামলাতে না পারে তারা ঘুরিয়ে দিয়ে এখন বলতে চাইছে আমরা দিল্লি দখল করবো। রাজ্যটাকে 5 বছর চালানো হলো না, তার মধ্যে তো ছুচোর কীর্তন লেগে গেছে। তার মধ্যে আবার দিল্লি দখল করা যদি কেউ স্বপ্ন দেখে তাহলে যে দুঃস্বপ্ন ছাড়া তো কিছু নয়। কিন্তু রাজনৈতিক নেতাদেরকে স্বপ্ন দেখতে তো কোনো বাধা দিতে পারি না আমরা। সম্প্রতি ব্যারাকপুরে সাংবাদিক নিগ্রহ, বারাসতে ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত রাজ্য রাজনীতি। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনার সুর রেল প্রতিমন্ত্রীর গলায়। আরে ভাই, রাজ্যের যে ক্ষমতা দিয়েছে রাজ্যটাকে সামলাবে। এই রাজ্যে মহিলারা দিনের বেলায় ধর্ষিতা হচ্ছে। আগে পশ্চিমবঙ্গের মহিলারা রাত্রে নিরাপত্তার অভাব বোধ করতে, এখন দিনের বেলায় নিরাপত্তার অভাব বোধ করছে। যে পশ্চিমবঙ্গ প্রতিদিন ভারতবর্ষের সমস্ত রাজ্যের সঙ্গে সমস্ত বিষয় পিছিয়ে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, শিল্প সবকিছু পিছিয়ে চলেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের ডাক ঘিরেও ফের একবার শাসক বিরোধী তরজায় রাজ্য রাজনীতি তপ্ত হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।